আজকা 42 বছর আগে এখানে 2 বছর সারগিতি করছি। সারগিতি করার পর মনে কাজে ওস্তাদে বসাই দিছে, তারপরে প্রতি মাসে 4টে করে বানাই। আজকাল 42 বছর যাবৎ বানাইতেছি। এই আমার হারমোনিয়ামের কাজই। আর এই তবল টবল এইসব রং করি কাজের অক্ষর মতো। আজকে শুক্রবার করতেছি। আমার নাম অঞ্জনা রানী কর্মকার। আমি ভোলা চর ফ্যাশন বাজার থেকে আসছি। এই যতীন কোম্পানির মানে হারমোনিয়ামের এটা ভালো, এই জন্যে আমি আসছি এখান থেকে কিনে নেওয়ার জন্য। আমাদের প্রতিষ্ঠিত মূলত 1910 সাল থেকে প্রতিষ্ঠিত। স্বর্গীয় যতীন্দ্র মোহন মণ্ডল আমার দাদু হন, তিনি 1910 সালে এটা প্রতিষ্ঠিত করেন। প্রথমে এটা প্রতিষ্ঠিত ছিল হলো আমতলা, ইসলামপুরের আমতলাতে এটা প্রতিষ্ঠিত ছিল। সেখানে প্রথম প্রতিষ্ঠিত করার পর কিছুদিন পরে সেখান থেকে চলে যায় হলো ইসলামপুর পাটৌটুলিতে, 36 নম্বর পাটৌটুলিতে চলে যায়। সেখান থেকে আমরা মূলত ব্যবসা শুরু করি। তারপর হলো এখন পর্যন্ত চলতেছে। চলার পরে আমরা এখন শাঁখারি বাজার চলে আসছি। এটার কারণও তো বলতে হবে কেন চলে আসছি, কী কারণে আমরা চলে আসছি। মূলত এই ব্যবসা আমাদের ধারাবাহিকভাবে ভালোই চলেছিল। আমার বাবা সুনীল কুমার মণ্ডল, তিনি ব্যবসার প্রতিষ্ঠা, তিনি ওনার আর কি মালিক। তিনি এই ব্যবসাটা দেখশন করছেন, তার পাশাপাশি আমিও দেখশন করতেছি ব্যবসা। আমাদের ব্যবসা মূলত ভালোই সাংস্কৃতিক জগতে ভালো একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাবা চালিয়ে যাচ্ছেন। আমাদের এই ধারাবাহিকতা 113 বছর 14 বছর হয়ে গেছে। ধারাবাহিকতা অনেক ক্ষতিরও সম্মুখীন হয়েছি। আমাদের 47-এ যখন দেশ বিভাগ হয়েছে তখন আমরা একটা দেশ বিভাগের সময় তখন আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপর হলো 64 একটা রাইট হয়েছিল, তখন আমরা 64 রাইটও আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আমরা পাটৌটুলিতেই ছিলাম। পাটৌটুলিতে আমাদের দোকান ছিল 36 নম্বর পাটৌটুলি। সেখানে বসে দোকানদার করে আবার মূলত সেখান থেকে শুরু করে ব্যবসা শুরু করার পরে 71-এ যখন বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ শুরু হয়েছিল তখন আমরা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হই। মানে তখন লুটপাট হয়ে গেছে, দোকানদারি তখন হয়ে গেছিলো। তা আমরা যাই হোক, আমরা তারপরেও আমরা দেশ স্বাধীন হওয়ার পরে তারপরে আস্তে আস্তে বাবা অল্প অল্প পুঁজি করে আবার ব্যবসায়ীকে দাঁড় করানোর ফলে আমাদের কারিগর যা ছিল তাও গুছিয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে আবার 71-এর পর থেকে ব্যবসা আমরা ভালোভাবে চালিয়ে যাচ্ছিলাম। মূলত আবার আমাদের লাস্ট একটা প্রবলেম হয়েছিল, সেটা হলো 91-এ বাবরি মসজিদের যখন প্রবলেম ছিল, সেখান তো আমাদের দোকানটা পাটৌটুলিতে যখন ছিল সেটাকে পুড়িয়ে দেওয়ার পরে আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হই। পুরো দোকান আমাদের পুড়িয়ে যাওয়ার পর আমার বাবা চিন্তা করতে পারছে না এই ব্যবসাকে, এত বছরের ব্যবসায় আবার কীভাবে দাঁড়া করাবে। তারপরে হোক মানুষের থেকে পুঁজি অল্প অল্প করে নিয়ে বাবার ব্যবসাটাকে দাঁড় করানোর পরে আবার 92 সাল থেকে আমরা এই শাঁখারি বাজার চলে আসি। 92 সাল থেকে দোকান নিয়ে 92 সালে এখানে চলে আসি। সেখান থেকে এখন ধারাবাহিকতা ভালোভাবে ব্যবসা করছি আমরা। এখানে পাওয়ার বলে হারমোনিয়াম, তবলা, গিটার, আমরা ইন্ডিয়ান গিটারও আছে আমাদের, তানপুরা, এগুলো মূলত ইন্ডিয়ার থেকে আনা হয়। যেমন গিটার ইন্ডিয়া, চায়না থেকে আনা হয়, তানপুরা এগুলো ইন্ডিয়ার থেকে আনা হয়। দেশীয় বাদ্যযন্ত্রের মধ্যে আমাদের এলো দোতারা, তারপরে এলো তবলা বায়া, হারমোনিয়াম, তারপর সারিন্দা, তারপরে বাঁশি, এই সমস্ত দেশীয় যে বাদ্যযন্ত্রগুলো সেগুলো আমরা বিক্রি করি। আমাদের মূলত কারিগর আছে এখানে, যা আমাদের নিজস্ব কর্মচারী, তাদের দ্বারাই আমরা হারমোনিয়াম তৈরি করি। সেখান থেকে ধারাবাহিকতাভাবে আমরা ব্যবসা চালিয়ে যাচ্ছি। জিনিসের গুণগত মান যদি হিসাব করেন আমরা আসলেই ভালো দিই। আমাদের কার্ড হলো বার্মাটিকের হারমোনিয়ামের যে করা আসেন, বড় ওস্তাদ যারা এখান থেকেই রেয়াজ করার জন্য হারমোনিয়াম কিনে নিয়ে গেছেন। অনেক বড় ওস্তাদ দিয়েও আসছেন। আমার দাদুর ছেলে ছিলেন যতীন্দ্র মোহন সাহেবের সাথে ছিলেন হলো ওস্তাদ আলাউদ্দিন খান, তিনি আমার দাদুর বন্ধু ছিলেন। সেই আমল থেকে কাজী মোতায়ের হোসেন, সঞ্জিদা চৌধুরী, তারপরে রথীন্দ্রনাথ রায়, তারপরে হলো সুবীর নন্দী, সবাই মোটামুটি এখানে চলে আসেন। সারেগামাতে যদি আদর্শলিপি বুঝতে চায় তাহলে যতীন কোম্পানি হারমোনিয়াম দরকার। এখন তো প্রতিষ্ঠানে অনেক বাজার দোকান অনেক হয়ে গেছে, কিন্তু তারপর তো না, যতীন কোম্পানি হারমোনিয়াম থাকবে। আমরা সেই গুণগত মানটা ধরে রাখার চেষ্টা করি, না জিনিসটা আমি ভালো দিব।